দেখা শোনা আর বাচেক ডহর করা ভগবানকে সহায়তায় বিজয়। ভগবান ইসরায়েলকে দুশ্মনকে সিরাইলে যুক্তি কর হলেই সেমন ঠিনসে হামনিও শিক্ষা বুদ্ধি লেবে পারি সেকর রেকর্ড শোনা। আর যখন তহনিমন একর সাড়া শুনবা তখন হরদি রঙের বইকের পরেক ফটক দেখিয়া। 1 নম্বর ফটক যিহোশয় অমলেকীয় মনকে বিরুদ্ধে যুদ্ধ কর হলেই ইসরায়েল জাতকে নিজে কোনো দেশ নেহি রই হলেই সেমন মরুভূমি মে ঘুর চলে লাই ঘালায় মসি সেমনকে পাহান রই হলক সেমন শেকর সৈন্যমনকে সেনাপতি হইকে জন্য যিহোশয়কে সিদ্ধান্ত করলেই শেকর কয়েক দিন পর অমলেক ইসরায়েলকে আক্রমণ করলেই সেইলে মসি যিহোশয়কে কহলেই যা অমলেকের সঙ্গে যুদ্ধ করহিন হাম ভগবান লাঠি হাতে লইকে পাহাড়কের উপরে খাড়া হই রহব। যখন মসি গড় লাগতেই ভগবানকে লাঠি উঠাইকে ধরবেই তখন যিহোশয় ইসরায়েল অমলকমনকে হেরাই দেবে লাগ হলেই কিন্তু মসিক হাত ধীরে ধীরে এতেই অবশ হয়ে গেলেই আর শেকর সে হাত ভগবানকের বখে আর উঠাইকে ধরে নেই পারলেই সেহেলে দুজন অবদিন সাঁঝ পর্যন্ত শেকর হাত উঁচা করকে ধর হলেই আর ভগবান অমলমনকে হারাইকে সহযোগিতা করলেই। 2 নম্বর ফটক সন্ধি চরমন কানান দেশকে ফর লইকে আলায় ইসরায়েলকে কানান দেশ দেবেকের জন্য ভগবান মনস্থির করলেই সেহেলে মসি সে দেশটাকে দেখের জন্য 12 জন সন্ধিচরকে পিঠালেই 40 দিনকে পর সেমন ঘুর আলায় আর যা দেখলায় তা বললায় যিহোশয় যা কালের খুব জুনজুনা খবর আনলায় তখন কহলায় দেশটানে দুধ আর মধুকের সঁত বহাইলা অর্থাৎ দেশটানে খুব আচ্ছা হামনি শেকর কায়েকটা ফর লইকে আইহি যেমন সে জাঘানে রইহাই সেমন খুব পালওয়ান তবু উমনকে ডর করেক রকম নখই যদি ভগবান হামনিকে ভালোবাসেই তাহলে সে হামনি মনকে এদেশ দিতেই কিন্তু অন্য সবাই খারাপ খবর আনলাই সেমন বললাই কানান দেশকে অবদিন মন দাবাক মতন চেহারা সেমন কানান দেশ মে ঢুকেলে ইসরায়েলকে খুব ডর দেখালাই সেহেলে ভগবান উমনকের উপর রাগ করলেই কারণ শেকর উপর সে নির্ভর নেই করলেই এবং সেমন উমনকে আবার মাঝখানে মরুভিমুখ ভিতর 40 সাল রাখলেই সেমন ভগবানকে বিশ্বাস নেই করথিনলা সেমন সবাই মরুভূমিনে মর গেলাই। 3 নম্বর ফটক ইসরায়েলি মন নদী পার হলায় মসি মরল পর যিহোশয় পাহান হলায় তখন ভগবান যিহোশয়কে কহলেই এবার তয় যা সব ইসরায়েল জাত নদী পার হইকে যে দেশ হাম তহনিমনকে দেবেই সে দেশ ঢুকতে তৈয়ার হয়ে যা কা করে লাগি তাও ভগবান সেমনকে কই দিলেই যাজকমনকে একটা বাক্স বই হলেই সেকর নাম নিয়ম সন্ধুক একর ভিতর ভগবানকে দেওয়াল নিয়ম কানুন বই রই হলেই ভগবান এই বাক্স বইকে সেমনকে নদী মে যাই कहलेन नदी ने खूब पानी भरल रही हलई সেই মাত্র যাজকমন নদী ने गोड़ रखलाय नदी के पानी सुखाई गेले যাজকমন नदी के नाम माझखाने खड़ा होई के रहलाय आर आरमन सभे नदी पार होई के कानान देश में ढुक गेलाय। 4 नंबर फटक जिरोह नगर के देवाल गिर गेले कानान देश के जिरोह नगर ठिने इस्राएल जायद के रबदीन मन के टंग फेंकलाय तखन भगवान जिरोह के कहले हाम जिरोह नगर तोर हाथे दिलिए
যেদিন ধৈর্যকে এ নগর মে চার ধার তহনি মন সব সৈন্য মন ঘুরবায় নিয়ম সন্ধুকের ঠিনে যাজকমন তুরি বাজনা লেইকে ঘুরবায় 7 দিন এক দিন 7 পাক ঘুরে লাগি আর যাজকমন তুরি বাজনা বাজাবায় আর সব অবদিন মন একসাথে চিকরাই উঠবায় তাহলে জিরোহর নগরকে দেওয়াল ভাঙকে গির যাতেই আর তহনি মন সব নগরকে ভিতর ঢুক যাবা জিরোহর নগরকে দেওয়াল গির গেলে সেমন সে নগর দখল করলাই ভগবান সেমনকে कहलेन যেমন যে কোনো রকম লুটেক জিনিস সেমন যেন না লেবে কিন্তু আখন নামে একজন অবদিন ভগবানকে অবাধ্য হলেই। 5 নম্বর ফটক ইসরায়েল মন ওই নগর সে ভাগলাই জিরোহ নগর ঠিনে ইসরায়েল আর একটা দুশ্মন রই হলেই আর সেটা হলেই ওই নগর জিরোহ এই নগরটাকে খল করে হতেই সেইলে সে এই নগর সুন্ধিয়ানি চর পেঠালেই সুন্ধি চরমন ঘুরে আইকে कहलक ওই নগরে হরেক অবদিন বাস করে লাইক হলাই সেইলে সব সৈন্যমনকে জায়গ দরকার নখেই সেইলে জিহসয় থরেক কিছু সৈন্যমনকে যুদ্ধ করলে পেঠালক সেইলে ওই নগরে অবদিন মন ইমনকে বহুত বীরওয়ান রই হলাই সেইলে কাইজন সৈন্যমন মর গেলাই সেইলে অর্ধেক অবদিন ভাগ্যকে আলাই আর দুঃখে ডরে জিহসয় ভগবানকে ঠিনে হুবকুইয়া হইকে জড়হাত করলাই কিন্তু ভগবান कहलेन ইসরাইল পাপ কর হেই মুমন চরাইকে ঝুঠা কথা কই হেই সেইলে মুমন সেমনকের দুশ্মন ঠিনে খাড়া হই নেহি পারলাই। 6 নম্বর ফটক আখনকের দরবার ভগবানকে ঠিনে জিহুসয় সব ইসরায়েলকে হাজির करके भगवान आखन के देखाई दिलई जिहसय आखन के पूछलई कह तई करहिस आखन कहलई सत्यई हम भगवान के ठीने पाप करही हम जखन जिरोह लूट के जिनिस के भीतर एकटा भालो लुगा और टुकड़ा रूपा और सोना देखली हमें सेटा उठाई के ले लिए आखन के टंग से ओई सब जिनिस কায়েক জন অবদিন লেইকে আলক তখন ভগবানকে হুকুম মতো আখনকে মোরাই দেওয়া হলেই এখন ভগবানকে রাগ স্থির করে कहलई সব সৈন্যমন লেইকে ওই নগর সে আক্রমণ করা ডর করিয়া नहीं কারণ এই নগর তহনিকের হতেই তখন ভগবানকে বাধ্য হইকে ইসরাইল আক্রমণ করলেই আর ওই নগর দখল করলেই। 7 নম্বর ফটক চাঁদ আর সূরজ আকাশে থির হইকে রহলেই কনানেক বদ অবদিন মন ইসরায়েলকে ডরে ভয়ে ভীত হই গেলাই সেমন 5টি গতর একসাথে ইসরায়েলকে বিরুদ্ধে যুদ্ধ করলে আলাই কিন্তু ভগবান कहलेन জিহুসয়কে ডর করিয়া नहीं সেমন জিহুসয়কে উমন সঙ্গে যুদ্ধ করলে বাহরাইকে আলাই সেমন ডরে ভাগ গেলাই ভগবান সেমনকে উপরে খুব পাখন পানি कराले ताओ सेमन बहुत अवदिन मर गलाय सेमनकेर संगे दिन भर युद्ध चललेई
তখন যিহুসয় কহলেই সূর্য আকাশ নে তোই খাড়া হইকে রহ। তখন ভগবান আকাশ নে সূরজ আর চাঁদ সারাদিন খাড়া করকে রাখলেই, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল তেকর দুশ্মনকে সব শেষ করে না পারে বা হারাইলে না পারে। এইরকম আর কখনো নেই হতেই। ভগবান ইসরায়েলকে কানান দেশকে সব দুষ্ট অবদিনকে হারাইকে এভাবে সাহায্য করলেই। 8 নম্বর ফটক যিহোশয় অবদিনমন নানা রকম উপদেশ দিলেই। ঠিক যেমন ভগবান ক্রিয়া করলেই তেমনে কানান দেশ সম্পূর্ণভাবে ইসরায়েল মনকের দেশ হয়ে গেলেই। যিহোশয় যখন বুড়া হয়ে গেল সে অবদিন মনকে বলালক, সেমনকে সে কহলেই তোহনি পলওয়ান হওয়া ভগবানকে আদেশ যা লিখল হেই সেটা মানতে সতর্ক হওয়া। যদি তোহনি অন্য ভূতকের পূজা করা তাহলে ভগবান সে সুন্দর দেশ তোহনিকে দেহন, সেটা সে তোহনি ধ্বংস হয়ে যাবা। তাই আজ তোহনি ঠিক করা কে কে তোহনি সেবা করবা আর স্মরণ করবা। দোস্ত, হামর ভগবান যিশুশয় আর ইসরায়েলকে ঠিনে সবে ক্রিয়া কর হলাই, সেটা সে পূরণ করলেই। সে সেমনকের একটা নিজে দেশ দেহেন এবং সেমনকে দুশ্মনকে হেরাইকে ভগবান শেখর ক্রিয়া রাখলেই। হামনি মনকের শত্রু শয়তান, কিন্তু হামনি মনকের একজন মহান পাহান হেই যে শয়তানকে পরাজিত করতেই, সেহেই হওয়াতেই প্রভু যিশু। হামনি মনকে অবশ্যই সেকে সম্মান করা বা সেবা সুসার করা উচিত। তাই আজ তোহনি মন ঠিনে কে কে তোহনি মন সেবা করবা, খ্রিস্ট যিশুকে না শয়তানকে? নম্বর ফটক দাবারও ভগবানকে পক্ষে কথা কহলেই। যিহোশয় মরল পর ইসরায়েল ভগবানকে ভুল গেলেই, সেমন কানান দেশকের ঠেকরান পূজা করলে শুরু করলাই। তাই কনানি মনকের শক্তি আরো সেমন সে বেশি হয়ে গেল, আর সেমন সঙ্গে কনানি মন খুব খারাপ ব্যবহার করা হলায়। দাবারও ইসরায়েলকে নেত্রী রই হলেই ইসরায়েলকের জাত শেখর ঠিনে উপদেশের জন্য আলেই। সে সেমনকে আবার ভগবানকে ডহর আনেকে জন্য চেষ্টা করলেই। একদিন সে বারককে বললেই, বারক ইসরায়েলের সেনাপতি রই হলেই। দাবারও সেকে কহলেই তুই 10,000 অবদিন লেইকে তাবারও পাহাড় নে যা, চেলহামন ও কনানি মনকের স্বর্ণমন তোহনি মনকে সঙ্গে যুদ্ধ করেলে আয় হাই। কিন্তু ভগবান সেমনকে হারাইলে তোহনিকে সাহায্য করতন। বারক কিন্তু খুব ডর পালেই। সে বললেই তোহনি যদি হামর সঙ্গে না যাওয়া তাহলে হামনি মন নেই যাও। তখন দাবারও কহলেই হামে তোহনি মনকে সঙ্গে যাবই। কিন্তু ভগবান চেলহামনকে একজন জেনিক হাতে হারাতে হতেই তোহর কোনো সম্মান নেই যত। 10 নম্বর ফটক ভগবান যিশয়কে হারাইতে সাহায্য করলেই। বারক ইসরায়েলকে স্বর্ণমন তবর পাহাড়ে গেলায়। শিষ্যমন কনানি মনকের সব স্বর্ণমন সেমন সঙ্গে যুদ্ধ করেলে তাহা আলায়। শিষ্যমন 900 রথ রই হলেই
ইসরায়েলকে মনকের হাতে খালি কায়েকটা তারওয়ার রইহলে কোনানি মন তাবর পাহাড়কের নদী উপত্যক্ষায় আলায়, কিন্তু সেমনকে রথ মাঝখানে পাখনানে ডহরে যাইলে নেই পারলেই। এবার ভগবান সেমনকের উপরে ঝড় পেঠালেই, নদী পানি ভর গেলেই, আর সবে রথ পানির সাথে ভাস গেলেই। সেইলে ইসরায়েল কোনানি মনকে সহজে হারায় দিলেই, কেবলমাত্র শিশমন গড়ে ঠিনে ভাগ গেলায়। 11 নম্বর ফটক জায়েল শিশু রায়কে হত্যা করলেই। শিষ্যরা ভাগ গেলাই, জায়েল নামে এক জেনিক টং নে লুকালাই। সেমনকে কহলেন কোনো ডর করিয়া নেহি। জায়েল কিন্তু একজন ইসরায়েলি নেই রই হলক, তাই শিষ্যমন শেখর টং নে লুকাই রই হলায়। সে শেখে খিয়াল রাখার জন্য দুধ দিলেই আর একটা লেদরা দিলেই, দেইকে তেকর গতর ঢাঁপ দিলেই। শেখর পর শিশমন নিদায় গেলায়। তখন জায়েল টঙ্কের একটা খোঁজ আর একটা হাতুড় হাতে লেইকে তেকর পরে চুপে শিশমন যাহা নিন্দায় রই হলাই তাহা যাইকে টঙ্কের গছটা তেকর কানকের ভিতর দেইকে মুড়কে ভিতর ঢুকাই দিলেই। কিছুক্ষণ পরে বারক শিশমন খোঁজ করলেই সে ঠিনে আলায়। জায়েল শেখে তেকর টংনে बोलाले আর कहले आओ तोय शेकर खोज करथिन हम शेके देखबे। ताहा जाय के सेमन देखे पाले जे शिष्यमन मरल अवस्थाय गिर के हाय आर तेकर मुठ ठिन से खोज दे के अटकाल है। 12 নম্বর ফটক ইসরায়েল আনন্দ করলাই। ভগবান সেই কোনানিমন হারার জন্য ইসরায়েলকে সহায়তা করা হলেই দাবারো আর বারক ভগবানকে ধন্যবাদ দেইকে জন্য একটা গীত कहलेই। অবদিন মন নানা ধরনকে হাউস করলাই। দবারবার রকম একটা নেতা পাইকে সেমন খুব হাউস হলয়। সেমন ঠিনে মায়েক রকম রই হলাই। সেমন জায়েলকে ধন্যবাদ দিলেই কারণ সে শিষ্যমনকে ডর নেই করা হলেই। ভগবান এই দুই বেটি ছুয়াকে ইসরায়েলকে রক্ষার জন্য রায় হলেই। বন্ধুমন সেমনকে দুর্বল মনে করিয়া নেই। সেমনকে ভগবান শক্তিশালী অবদিন মনকে হেরাইলে সঙ্গে কইর হলেই। ভগবান যিশুকে পেঠালেই এই দুনিয়ানে যে শয়তানকে হারাইলে পারে। দুষ্ট অবদিন মনকে যিশুকে ফালা মারলেই সেমন মনে করলাই যিশুক আর কোনো শক্তি নেই रहते, কিন্তু ভগবান যিশুকে মরল সে আবার উঠালেই। যিশু শয়তানকে আর তেকর সব দুষ্টকে হারাই ফেকলেন। যেমন ভগবানকে বিশ্বাস ও ভরসা রাখে সেমন শক্তি আর বহুত জিত হয়ে পারে। তাই আওয়া হামনি মন গীত कहबई আর হাউস করি। যেরকম করকে ইসরায়েল জাত কইর হলেই সেরকম হামনি ভগবানকে পূজা করি।
13 নম্বর ফটক গিদিয়ন ও ভগবানকের পিয়ন। ইসরায়েল মন ভগবানকের অবাধ্য হয়ে হলায় আর নানা রকম খারাপ কাম করে লাগলায়। সেইলে ভগবান গিদিয়ানি মনকের সেমনকের উপর 7 বছর শাসন করে হলেই গিদিয়ানি মন ইসরায়েলকের আবাদ ক্ষতি কইর হলায়। তখন ইসরায়েল সেমনকে রক্ষা করার জন্য ভগবান ঠিনে কান্দি কইরে লাগলায়। একদিন গিদিয়ান নামেক একজন অবদিন গহম কুটে লাগ হলায়। সে গিদিয়ানি মনঠিনে এহে গহম লুকাইলে চেষ্টা করে হলায়। এমন সময় হঠাৎ ভগবানকের এক পিয়ন শেকর ঠিনে আলেই আর कहलई যা গিদিয়ানি মনকের হাত সে তোই ইসরায়েলকে বাঁচাও। কিন্তু গিদিয়ানি মনকে कहलई হামে কা রকম ইসরায়েল মনকে রক্ষা করবই, হামর তো কোনো শক্তি নখক। ভগবান कहलई হামে তোহনিকে সহবর্তী। গিদিয়ানি মন সদা ভক্ত পিয়নকে কিছু খাইলে দিলেই সে লাঠি দেইকে খাইকের জিনিস চুয়ালেই আর সঙ্গে সঙ্গে খাইকে জিনিস আগুন মে মিশ গেলেই পিয়ন লুকাই গেলক। সেইলে গিদিয়ন বুঝে পারলেই এহে সংবাদ ভগবান স্বয়ং তেকর পিয়নকের মাধ্যমে তেকর ঠিনে দেই হলেই। 14 নম্বর ফটক গিদিয়ন ঠিকরান মনকে ধ্বংস করে দিলেই। গিদিয়ানকের গোষ্ঠী অবদিন মন কানান দেশকে ঠিকরানকে পূজা করে লাগ হলায়। ভগবান গিদিয়ানকে कहलई তোর বাপকের যে পূজাক বেদি হও সেটা তয় ভাঙ ফেক দিহিন আর অন্য দেবতাকে খুঁটি কাটকে ফেক দিহিন আর ভগবানকের নামে তয় একটা বেদি বানাও। গিদিয়ান যদি অবদিনকে ডর করে তপসি করে সে ভগবানকের বাধ্য হওয়ালে তৈয়ার। তাই সে রাতে সে 10 জন অবদিনকে লেইকে ঠিকরান মনকে ভাঙ ফেকলেই। অবদিন মন খুব রাগ হলাই আর গিদিয়ানকে কাটেলে খোঁজলেই, কিন্তু তেকর বাপ সেমনকে হাত সে রক্ষা করলেই। বন্ধুমন, ভগবান কাঠেক বা পাথরকে ঠিকরান আরো বেশি শক্তিশালী আর মহান হামনিকে রেহে পূজা করা বা ঠিক নেই। সব শক্তিমান ভগবানকে ডর করা আর তেকর সেবা করা হামনিকে উচিত। 15 নম্বর ফটক গিদিয়নকের সৈন্যমন পানি পিলায়। মিদিয়নি মন ইসরায়েল মনকের সঙ্গে যুদ্ধ করেলে একসাথে মিল গেলায়। মিদিয়ন ইসরায়েলকের ভিতর সে সেনাবাহিনী ঝড় করলায়, কিন্তু ভগবান গিদিয়নকে कहलई তোহনি অবদিন মন খুব বেশি হই হা। সেমনকের ভিতর যেমন যুদ্ধ করেলে ডর করে না সেমন ঘুরকে যাই পারা। এই কথা শুনকে বেশিক ভাগ অবদিন সেমনকে ঘুর গেলায়। ভগবান আবার গিদিয়নকে कहलई এখনো তহনিকের অবদিন বেশি রইহা, সেমনকে তয় ওই নদী ধারে লেইকে যাওয়া, হামে সেমনকে পরীক্ষা করবেই। তখন গিদিয়ন মন সেমনকে পাহাড়কে পাল খিলাইকে নদী নে লেইকে গেলায়। তেকর মধ্যে বহুত কুকুর যে রকম পানি খাইলা সে রকম হাঁটু গাড়কে পানি খালায়। মাত্র 300 জন হাত উঠাইকে পানি খালায়। তখন ভগবান कहलई যেমন হাত উঠাইকে পানি খালায় সে 300 জন লেইকে হাম গিদিয়ান মনকে হেরাই দেবেই। 16 নম্বর ফটক গিদিয়নকের অবদিন মন মিদিয়নকের সৈন্যকে ছাপড়া ঘের ফেকলায়। মিদিয়কের বিরাট সৈন্য বাহিনী একটা পাহাড়কে নিচে টং ফেকলায়। সেমনকে এতেই অবদিন আর এতেই উঁট যা গনকে শিরাল নেই যায়। গিদিয়নকের মাত্র 300 অবদিন রই হলায়, কিন্তু ভগবান সেকে কা করে লাগতেই সেটা কই দিলেই। আন্ধার রাতি সেমন গিদিয়নকের টং ঘষ ফেকলায়। গিদিয়ন সেমনকে সবকে একটা তুরি বাজনা, একটা বাতি আর একটা মাটি খালি কলসি দে হলেই। সেমন সব মিলকে একসাথে চিকরাইকে উঠলায়।
সেমন তুরি বাজনা বাজালায় আর সে মাটি কলসি খুব সাড়া করকে ভাঙলেই আর চিকরাইকে কহলেই ভগবানকের জন্য আর গিদিয়ানকের জন্য মিদিয়নিমন এহেলে খুব বোকা বন গেলায়। সেমন হঠাৎ উঠকে নিজে ভিতরে মারামারি করকে একে আরেকজন কাটে লাগলায়। পরে সেমন টং ছড়কে ভাগ গেলায় আর ইসরাইল সৈন্যকে হেরাই দেলক। দস্তমন গিদিয়নকে সৈন্যমনকে রকম যদি আমনি দুর্বল হয়ে পড়ি বা অল্প সময় রহি তথাপি ভগবানকে সহায়তায় আমনি অনেক বড় শত্রুকে হেরাই দেবে পারি। 17 নম্বর ফটক। সিমশন একটা সিংহকে কাটলেই গিদিয়ানিমন মর গেলাক। মরল পর ইসরাইল মন আবার ভগবানকে ডহরসে অন্তে চেল গেলায়। সেহেলে ভগবান হিংস্র পলেষ্টীয় মনকে দেইকে ইসরাইলকের উপর খুব অত্যাচার চালালেই। একর পরে ভগবান সেমনকে রক্ষা করার জন্য একজন নেতা পিঠালেই। তেকর নাম রহ হলেই সিমশন। ভগবানকের জীব यात्रा सेके खूब शक्तिशाली करके उठाए हले किंतु सिमसम तेकर शक्ति देके पलेस्टीय मन के हाथे हाथे इस्राएल के रक्षा नहीं कर हले से निजेक स्वार्थे से शक्ति खाटाई के एवं भगवान के अबाध्य हले सिमसन एकजन पलेस्टीय बेटी छुआ के भालोबासे हले ताई से तेकर बाप के कहले से बेटी छुआ के हमर जन्य लेके आन दे कारण से देखते खूब सुंदर। जखन सिमसम से बेटी छुआ के घरे राखे जाई लाग हले एकटा बाघ सेके आक्रमण करले। सिमसम एतई शक्ति रही हले जे तेकर हाथ दे के बाघटा के मार फेंकले। से सेई पलेस्टीय छड़ी के बिहा करले किंतु सेई छड़ीटा सिमसन के नहीं भालोबासे लागले। सेइले सिमसन रागाई के 30 जन पलेस्टीय मन के सेई दिने मार फेंकले। 18 नम्बर फटक सिमसम आगुन पड़ालक शियार शियार गुना। सिमसम पलेस्टीय मन्ठिने तेकर बहु के आनेक जन्य आबार गेले किंतु बहुक बाप सेई छड़ी के आर एकजन केर संगे बिहा देई दिले। सिमसम कहले एई बार हमें आरो बेशी प्रतिबेशी लेबे। से बाइरे जाइके 300 शियार धरलक आर एकटा पूंछ के साथे आरेकटा पूंछ बांध के तहा मशाल धाराय के बांध दिले आर शियार गुना पलेस्टीय मन के गहम खेते जाइले दिले। एह शियार गुना गहम खेते भीतर दे के कूद के भागले आर गहम पड़ गेले। ताई पलेस्टीय मन सिमसम के ऊपरे खूब राग करले आर सेके काटेक चेष्टा करले किंतु सिमसम गाधाक चोवाल के एकटा हार दे के पलेस्टीय मन के 1000 सैन्य काट फेंकले। 19 नम्बर फटक पलेस्टीय मन सिमसम के चुल काट दिलाय। सिमसम कखनो
সেকর চুল নেহি কাট হলক। তেকর লম্বা চুল প্রমাণ কর হলই যে ভগবানকের শক্তি সেইলে এতেই শক্তিমান কর হলই। কিন্তু সিমসম বারবার ভগবানকের অবাধ্য হই হল। সে আরেকজন পলেষ্টীয় বেটি ছোয়াঠিনে গেলক। এহে ছড়িক নাম হলই দলিলা। দলিলা সিমসনে শক্তিক কথা বারবার খজেলে লাগলক, আর না পারকে সিমসম অবশেষে সেকে কহলই, হামে ভগবান ঠিনে দাস, যদি হামর চুল কাটকে ফেকে তাহলে হামর সব শক্তি শেষ হয়ে যায়। এক রাতে সিমসম যখন নিদাই রইহলক, দলিলা পলেষ্টীয় মনকে বললই সেমন আইকে সেকর চুল কাট ফেলাই। তখন ভগবান সিমসনকের সব শক্তি জ্বর লেই। পলেষ্টীয় মন সেকে বাঁধকে সেকর আঁক উঠাই ফেকলাই। সে সেকে আটকাই রাখলাই, কিন্তু সেকর চুল ধীরে ধীরে বাড়ে লাগলেই। 20 নম্বর ফটক, সিমসম পলেষ্টীয়কে ধ্বংস করেই। পলেষ্টীয় মনকের নেতামন সেমনকের দেবতা ঠিনে একটা বলি পূজা করলাই। সেমন আন্ধ্রা সিমসনকে আটকাইকে ঘুরকে রাখলাই। সেইলে সেমনকের বড় মন্দির মাঝখানে সেকে রাখলাই। সেমন সেকে লেইকে নানা ধরনকে মজা তামাশা করে লাগলাই। সিমসম সে সব ভগবান ঠিনে গড় লাগলাই, প্রভু তুই আর একর হামকে স্মরণ কর, আর একবার হামকে তুই শক্তি দে। সিমসম মন্দিরকে দুইটা থামেক ধারে যাইকে খাড়া হলক। সে তেকর সব গতরকে জোর দেইকে দুইটা থামকে ধাক্কা মারলেই। তাতে মন্দির ঘরকে মাঝ ধামটা ভাঙকে গির গেলেই। সিমসম সব পলেষ্টীয় মন আর নেতা মন একসঙ্গে মর গেলাই। ভগবান সিমসমকে পলেষ্টীয় মনকের উপর জিতেলে শক্তি দেই হলেই, কিন্তু তেকর অসাবধানকের জন্য সেহ মর গেল। বন্ধুমন, ভগবান যিশুকে পেঠাই হলেই যে সব দুষ্টতা অবদ্ধতার উপর হামনি মন জয় লাভ করেলে পারি। 21 নম্বর ফটক, যিশু খারাপ জীবকে ভাগায় দিলেই। গিদিয়ন ও সিমসনকে মরল বহু বছর পর যিশু ইসরায়েল দেশে আয় হলেই। একদিন সে একজন অবদিনকে দেখেলে পালেই সেকে খারাপ জীবে পায় হলেই। অবদিনটা সেকে গড় লাগকে কহলেই, হে মহান ভগবানকের বেটা যিশু, তোর সঙ্গে হামর সম্বন্ধ কা। জীবমন জানথিনলা যিশুকে কহলেই, যিশু খারাপ জীবমনকের অবদিনকের ভিতরে হইকে বাহরাইকে যায়ক হুকুম দিলেই। জীবমন কাছেক একটা শুয়েরকে পালেক ভিতর ঢুকলেই। শুয়েরগুলা কুইদকে সমুদ্রে গির গেলেই আর মর গেলায়। অবদিন মন দেখলে পালায় খারাপ জীব শয়তানকের উপরে যিশু কা শক্তি রই হলেই। এমন কা খারাপ জীবমন তেকর কথা শুনতে এবং একর বাধ্য রই হলায়। 22 নম্বর ফটক, যিশু খারাপ অবদিন মনকে বাহরায় দিলেই। একদিন যিশু জিরুসালেমকের মন্দির নে গেলক। সেঠিনে রঞ্জিত করামন বাণিজ করামন বলি পূজার জন্য চড়ই চুনগুনি বেচে লাই ঘালায়। এভাবে বহুত ঠাকাইকে সেমন নিজের জন্য পয়সা আয় করে লাই ঘালায়। তা দেখকে যিশু রাগ হলেই আর সে কহলেই, হামর ঘর প্রার্থনা ঘর হই, কিন্তু তোহনি তার দুশ্মনকে ঘর বানাইকে উঠায় হাক। এই কথা কইকে সে সব দুষ্ট অবদিন আর চনই চুনগুনি মনকে মন্দির সে বাহরায় দিলেই। যিশু ভগবানকের বেটা রই হলেই তেকর বাপে ঘর সে সব দুষ্ট কুচকে বাহরায় দেইকে অধিকার লেইকে রই হলেই। কিন্তু কোন জিহুদি সেটা দেখকে রাগ করলেই।
এবং কহলেই তোই হামনিকে দেখাও কা করকে এই সমস্ত কয়েক অধিকার তোর হও। 23 নম্বর ফটক মরল পরে যিশু বাঁচলেই। সেই জিহিদিমন যিশুকে কাটলাই, সেমন কাঠে ক্রুশে সেকে জলই মায়েরকে ঝুলাই দেলাই, সে মর গেলক। কিন্তু 3 দিন পর যিশু আবার জিউ পালেই। ভগবান যিশুকে মরল পর জয়লাভ করার জন্য শক্তি দিলেই, সে আর কোনো দিন নেই মরি। তখন অবদিন মন দেখলেই সতে সে ভগবানকে বেটা লাগেই। যিশু তেকর চেলা মনকে कहलई, স্বর্গ দুনিয়াক সব শক্তি হামকে দে হক, দুনিয়াক সব জাগানে তোহনি যাওয়া এবং অবদিন মনকে হামর চেলা বানাওয়া। তোহনি মনকে হাম সে শিক্ষা দেহিও, সেটা মানলে সেমনকে শিক্ষা দেওয়া এবং হাম তোহনি মনকের সঙ্গে প্রতিদিন রহব। শয়তান মন পাপ ও মরেক উপর জয়লাভ করলে যিশুক শক্তি রই হেই, সেমন সেকে অনুসরণ করেইলা, সেমনকে সে অধিক জীব দেতেই। সে মাঙ্গইলা যে হামনি মন এই কথা অবদিন মন ঠিনে সব সময় বলবেই। 24 নম্বর ফটক ভগবানকের সৈনিক। যিশু শয়তান মনকে হেরায় দিলেই এবং হামনি মনকে শয়তানকের বিরুদ্ধে জীবন যাপন করলে সহায়তা করেই। এহ ফটক নে তোহনি মন একটা সৈন্যকের ফটক দেখা। এহ সৈন্যকের মতো হামনি মনকে সব সময় তৈয়ার হইকে রহে দরকার। প্রথমত হামনি মনকে সব সময় সৎ কথা বলে দরকার। একটা দাঁড়াকে পেটি রকম হামনিকের চারো ধারে এই সৎ কথা যেন রহে। হামকে ভালোবাসা সেটাও ঠিক হামনি মনকে করে দরকার। ইটা এক ধরনকে বুকের উপর বোমাক রকম, যা হামনি মনকে শয়তানকে সব খারাপ আশা সে রক্ষা করে। হামনি মনকে অবশ্যই যিশুক শান্তিক ডহরকের কথা অন্য মনকে বলে দরকার। ইটা এক ধরনকে গোড়েক জুতা রকম, সেটা হামনি মনকে শয়তানকে ডহরে পিছড়ে না গিরি শেখর হাউসে রক্ষা করে। হামনি মনকে অবশ্যই ভগবানকে ঠিনে বিশ্বাস রাখা দরকার। ইটা আরেকটা বোমা রকম, যা হামনি মনকে শয়তানকে সব আক্রমণ রক্ষা করে। যিশু হামনি মনকে পাপেক শাস্তি হতে রক্ষা করতেই ইটা মোড়েক রক্ষা করে দরকার, যা হামনি মনকের জীবকে চিরদিন মোরেক হাত সে রক্ষা করতেই। ভগবানকের বচন হামনিকের তারওয়ার শয়তানকের ঝুঠা কথাকে ধ্বংস করার জন্য সেটা ব্যবহার করে উচিত। প্রার্থনা ভগবানকের সঙ্গে কথা বলে এবং শেখর হুকুম পালন করে হামনিকের অবশ্যই দরকার। তখন হামনি মনও শয়তানকের পাপেক ও মরেক উপর চিরদিনের জন্য জয়লাভ করবেই।